নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আমার হাতের কিছু কাজের জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখো সেগুলো কেমন লাগে। সবগুলোই আমার হাতের তৈরি, কোনোটা নাতি নাতনির জন্য, কোনোটা বা এমনি আমি করেছি। সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। এই যে কেটলিটি দেখছো, এই কেটলিটি কিন্তু আমার মায়ের ছিল। মানে কেটলিটির সাথে আমার একটা ইমোশন জড়িয়ে আছে। এটি আর এখন আমি মাও নেই, আর এটিতে কোনো চায়ের কোনো ব্যাপার হয় না, যার জন্য এটিকে আমি একটি শোপিস হিসাবে ব্যবহার করার জন্য এবং মায়ের হাতের ছোঁয়া যাতে থাকে সেজন্য এটিকে সুন্দর করে রং করে আমি এঁকেছি। পুরো কেটলিটাই আমার নিজস্ব ভাবনায় তৈরি করা। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। এটা একটু শেয়ার করতে ইচ্ছে করলো, তাই আজ আমি তোমাদের কাছে এই আঁকাটি দেখালাম। এটির কিন্তু চারিপাশে আমি সুন্দর করে এঁকেছি। আমার পক্ষে যতটা অবশ্য সম্ভব হয়েছে তোমাদেরকে দুপাশই ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই প্রতিটি আঁকাই আমার মনের একটা ভাবনা। আর এই যে কোস্টারগুলো দেখছো, এগুলো মেসোনাইট বোর্ডকে কিন্তু আমি পুরো সার্কেল করে করে নিজে হাতে কেটেছি হ্যাকসো দিয়ে। তারপর এর ওপরে পুরো পেন্ট করা, মানে ফেভিক্রিল দিয়ে এবং তুলি দিয়ে এগুলোকে আমি এঁকেছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তোমরা এইভাবেই আমার সঙ্গে থাকো, আমি জানি তোমরা আমার পাশে আছো। এই যে বেডশিটটি, এটিও কিন্তু আমারই করা। এটাও ফেভিক্রিল দিয়েই আমার আঁকা। এই আঁকাটি আমার নিজস্ব ভাবনায় এঁকেছি পুরো বেডশিটটি। এটি একটি 6-7 মাপের, মানে চাদরটি, মানে একদম বিগ সাইজ যাকে বলে। এটার লাইট কালার একদম হালকা স্কাই, কিন্তু এর ওপরে দিয়েছি আমি নেভি ব্লু আর পিঙ্ক কালারের দিয়ে চারিপাশে একটা লতার নকশা করেছি, আর মাঝে দিয়েছি 4টি বড় বড় ফুল। এই যে সেগুলোকে একটু কাছে এনে দেখানোর চেষ্টা করছি। পুরো চাদরটি তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আর আমার হাতের কাজ তোমাদের কেমন লাগলো না লাগলো আমার জানার কিন্তু খুব আগ্রহ রইল। এগুলোই একটু আজকে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সঙ্গে। তোমরা সঙ্গে থাকো, আরও আমার কিছু হাতের কাজ আছে, সেগুলো দেখতে থাকো। এই ফ্রকটাও দেখো আমার নাতনিদের জন্য আমার হাতেই তৈরি করা। কোনো মেশিন কিন্তু এখানে আমি ইউজ করিনি, কেননা এটা এখানে মেশিন কিছু নেই, এই জন্য হাতেই এটা আমার তৈরি করা। আবার এটাও দেখো, এটাও কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছি। আমি কাটিংটা এক সময় শিখেছিলাম যখন আমার মেয়েরা বেশ ছোট ছিল, সেই সময় ওরাও আমার হাতের তৈরি জামা পরেছে। এখন নাতনিদের জন্য কিন্তু আমি যখন যেটা ইচ্ছে করে তখন সেটাই বানাবার একটু চেষ্টা করি। এই যে এই ফ্রকটিও আমারই হাতে তৈরি। এই দুটি আমার হাতে তৈরি ফ্রক নাতনিদের জন্য। এই দুটি স্কার্টও আমার হাতেই তৈরি নাতনিদের জন্য। এটি ছোট নাতনির, আর এটি হচ্ছে আমার বড় নাতনির জন্য। এই দুটো আমি হাত দিয়েই সেলাই করেছি, মেশিনও কিন্তু এখানে আমি কিছু ইউজ করিনি। কারণ তোমাদের সঙ্গে আগেই আমি শেয়ার করলাম যে এখানে মেশিন নেই। আমার বাড়িতে যদিও বা মেশিন আছে, কিন্তু এগুলো এখানে যেহেতু তৈরি করেছি তাই হাতেই কিন্তু তৈরি করেছি। এই যে এই একটি বড় নাতনির এটি বড় নাতনির স্কার্ট, আর এটি ছোট নাতনির স্কার্ট। এই দুটিও আমি আমার হাতেই তৈরি করা। আমার হাতে তৈরি করা জিনিস ওদের পরতেও ভালো লাগে, আবার আমার পরাতেও খুব ভালো লাগে। এই জামাটিও দেখো আমার হাতেই তৈরি। এই ফ্রকটা নাতনির জন্য। এইখানে যে এমব্রয়ডারিগুলো দেখছো, এগুলোও কিন্তু আমি হাত দিয়েই সেলাই করেছিলাম।
হাত দিয়ে সেলাই করে ওরা দুষ্টুমি করে জামাই কি সব কালার পেন্সিলের কালার লাগিয়েছে, সেগুলো চলে আসছে। যাই হোক, হ্যাঁ, ওরা তো ছোটো, কাজেই ওদের এই দুষ্টুমিগুলো এর মধ্যে থাকবে। এটাও আমার হাতে তৈরি একটা ফ্রক নাতনির জন্য। এটাও আজ তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে ইচ্ছে হলো, তাই এটাও আমি শেয়ার করব। এই এমব্রয়ডারিগুলো কিন্তু আমার হাতেই তৈরি। এগুলো কিন্তু পিঠের দিকেও করেছি। এই দেখো, এই যে পিঠের দিকেও আমার এটা করা আছে। এই যে পিঠের দিকেও আমি করে রেখেছি। এই হচ্ছে পুরো ফ্রকটি। এটিও আমার হাতে তৈরি একটা টপের মতন, যেখানে দেখো এই মাঝের এই পুরো ব্যাপারটা, মানে এই যে বো করে তারপরে নাক চোখ সমস্ত কিছু, এগুলো কিন্তু আমার হাতেই আমি তৈরি করেছিলাম। সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে ইচ্ছে হলো, তাই শেয়ার করলাম। এটিও কিন্তু আমার হাতেই তৈরি একটি জামা। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। এর পরের আইটেম আমার তৈরি করা হাতের একটি ঘাগরা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটি একটি মানে লেহেঙ্গা আমি তৈরি করেছিলাম, ঘাগরা যাকে বলি আমরা, সেটাই। এই শাড়িটি ছিল ওর মায়ের। ওর মা একদিনও এই শাড়িটি পরেনি, তখন আমি এটাকে কেটে নাতনির জন্য এই ঘাগরাটি তৈরি করে দিয়েছিলাম। এটা হচ্ছে নিচের যে ঘাগরা সেটি, এবং এইগুলো কিন্তু সমস্ত আমার হাতে তৈরি। দেখো, এইগুলো কিন্তু এই যে কাপড়টা দেখছো, এই কাপড় দিয়েই আমার তৈরি করা। এই যে বলগুলো, আর এই যে বলগুলো, এটা এই কাপড় দিয়ে তৈরি করা। আর এই বিডসগুলো তো এমনি কেনা বিডস, সেগুলো কিন্তু এই বল দুটো এখানে আর এখানে আমার নিজের হাতেই তৈরি। তারপরে এটাকে সেট করে আমি বসিয়েছি। এই হচ্ছে ঘাগরাটি নিচের, আর এই হচ্ছে ওপরের টপ, মানে যেটা ব্লাউজ, সেটি এখানে আমি তৈরি করেছি। এটা আসলে আঁচলের পোর্শন ছিল, তাকে এইভাবে দিয়ে আমি এটা টপটা তৈরি করেছি। আর এটা হচ্ছে ওড়নাটাকেও কিন্তু ওরা যাতে ম্যানেজ করতে পারে ভালোভাবে, সেজন্য এখানে স্টিচ করে দিয়েছি। আর পুরো এইভাবে লম্বালম্বি একটা সাইডে যেন নিতে পারে, সেইভাবে এই ওড়নাটিকে স্টিচ করে প্লিট করে স্টিচ করেছি। এই হচ্ছে পুরো ঘাগরাটি, যেটি তোমাদের সঙ্গে আজ আমি একটু শেয়ার করলাম। তোমরা আমাকে জানিও তোমাদের কার কেমন লাগলো, আমি তাহলে খুব খুশি হব। এই যে ঘাগরা নিচের, এটা টপ বা ব্লাউজ যেটাই বলি না কেন, আর এটা হচ্ছে ওড়নাটা। এই যে এটা একটা চটের ব্যাগ, এটাও আমার হাতের তৈরি, আমার নাতি নাতনিদের জন্যই। ওরা নাচের স্কুল, কারাটে স্কুল যায়, তাতে অল্প স্বল্প যাতে কিছু নিয়ে যেতে পারে, তার জন্য এটা আমি তৈরি করে দিয়েছিলাম। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, ফুল পাতা, এগুলো কিন্তু আমার অ্যাপ্লিক করে করা। পুরো ব্যাগটাই আমার তৈরি করা, তার উপরে এই অ্যাপ্লিকটাও আমিই করেছি। দুধারেই এটার অ্যাপ্লিক আছে, এইদিকেও আছে এদিকেও আছে, দুদিকেই করে দিয়েছি। এই হচ্ছে পুরো ব্যাগটা। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আজকের ব্লগ।